আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বেবি ফ্রকটা কাটিং এবং সেলাই পুরো ভিডিওটা। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন, কোনো স্কিপ করবেন না। তো দেখুন, আমি এত কম কাপড় দিয়ে দেখুন গলার একটা সুন্দর ডিজাইন দিয়েছি। এটা কিন্তু যে কোনো বেবিরা, মানে যারা হচ্ছে নতুন রান্না নেয় তারা কিন্তু এটা পরে নিতে পারবে। তো দেখুন, এখানে একটা সুন্দর হাতের ডিজাইন হয়েছে। এত কম কাপড় দিয়ে এত কিছু আপনারা কিভাবে তৈরি করবেন, হ্যাঁ, কাটিং এবং সেলাই করবেন, সেটা কিন্তু আপনারা আমার এই ভিডিওটা থেকে দেখে নিতে পারেন। এছাড়া আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই পিকোটা আমি কিভাবে করেছি। এত আঁকা বাঁকা, দেখুন কতটা বাঁকা হয়েছে। এই সব কিছু পাবেন কিন্তু আমার এই ভিডিওটাতে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন। দেখুন, হ্যাঁ, গলাতে ওটা কিন্তু সুন্দর একটা ডিজাইনের সঙ্গে সঙ্গে রুন্না, মানে অনেক বেবিরা আসলে রুন্নাটা নিতে পারে না প্রথম অবস্থায়, তাদের জন্য কিন্তু অনেক সুন্দর। তো এটার মেজারমেন্টটা হচ্ছে, পুরো মেজারমেন্টটা 35 ইঞ্চি। বডির মানে কোমরের অংশটা 27, আর বডির যে ঝুলটা সেটা হচ্ছে 14, আর বডির মেজারমেন্টটা যেটা 28 ইঞ্চি। আর হাতার যে অংশটা সেটা হচ্ছে 13 ইঞ্চি লম্বা, আর কোনোয়ের ওখানে যে হাতার মেজারমেন্টটা সেটা হচ্ছে 9 ইঞ্চি। তো শোল্ডারের মেজারমেন্টটা হচ্ছে 11 ইঞ্চি। তো আমি এই মেজারমেন্টটা অনুযায়ী কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ফ্রকটা আমি কেমন করে কাটিং এবং সেলাই করে দেখাবো। তো আপনারা অবশ্যই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখে নেবেন। আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে, দেখুন পুরো কাপড়টাকে কিন্তু দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আপনারা যতটা কাপড় নেবেন সবটাই কিন্তু দুই ভাঁজে ভাঁজ করে উপর উপরে রেখে দেবেন। তো আমার এটা কিন্তু খোলা পাটটা, তো আমি বেসিক্যালি ওই কর্নারটা এই কর্নারে নিয়ে এসে দেব। দেখুন, তো এই যে এখানে থেকে আমরা বেসিক্যালি আমাদের স্কার্ট পার্টটা উঠিয়ে নিব। তো যারা আমার এই মানে তাড়াতাড়ি করে দেখাচ্ছি সেটা বুঝতে পারছে না, তারা কিন্তু আলাদা করে আমার একটা কাটিং ভিডিও আছে, সেটাও দেখে নিতে পারেন। চাইলে আপনারা আমার ভিডিও শেষে একটা লিঙ্ক দিয়ে দেবো, বা ডেসক্রিপশন বক্সেও চেক করতে পারেন, আমি ওখানে দিয়ে দিব লিঙ্কটা। তো দেখুন আমার পুরো মেজারমেন্টটা এখানে কত হচ্ছে। দেখুন আমাদের যে কোমরের মেজারমেন্টটা সেটা কিন্তু আমরা আগে কাটিং করে নিব। তো আমি এখানে 27 ইঞ্চি, যেহেতু আমাদের অরিজিনাল মেজারমেন্টটা 3 আষ্টে 24, 4 আষ্টে 32, তো 4 7 28 হচ্ছে। কিন্তু আমি তার চেয়ে তো একটু বেশি নিয়েছি যাতে আমাদের লুজ লুজ করে তৈরি করা হয়। তো এবার আমরা যেটা করব, উপরের টপ পার্টটা যে আসছে, এই যে টপ পার্টটা যে 12 ইঞ্চি, সে 12 ইঞ্চি কিন্তু উপরের দিকে রেখে দিলাম। ওকে, তো দেখুন ওই যে ওখানে রেখে দিয়েছি। আর বাকিটা আমাদের এখানে কতটা আসলো, দেখুন 36 হচ্ছে। আমাদের এখানে কিন্তু 35 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। দেখুন, তো আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে অরিজিনাল যে মেজারমেন্টটা সেটা কিন্তু নিয়ে নিলাম। তো দেখুন আমি এখানে অরিজিনাল মেজারমেন্টটা যেটা দেখতেছি, দেখুন 24 ইঞ্চি। কিন্তু এই 24 ইঞ্চি ওখান থেকে একটু একটু সরিয়ে সরিয়ে কিন্তু 24 অনুযায়ী কিন্তু এখানে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। দেখুন এভাবে করে, তো আপনারা একটু সরিয়ে সরিয়ে ফিতা সরিয়ে নেবেন এবং 24 বরাবর কিন্তু ড্রয়িংটা করে নেবেন। তো চলুন এখন আমরা এটাকে কাটিং করে দিব। তো আপনারা যদি অনেকে আছে নিচে একটু মানে ধুয়ে দেওয়ার পরে যখন আমরা কেচে দেই না, তখন কিন্তু নিচে একটু লং হয়ে যায়। তো সেটা যদি হয় তাহলে আপনারা ওখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাটিং করেও দিতে পারেন। আর এটা বেসিক্যালি কাপড়ের সমস্যার জন্য হয়ে থাকে। হ্যাঁ, যাদের কাপড়টা একটু ঝালঝেলে টাইপের হয় তাদের কিন্তু নিচে ওখানে একটু মানে হেলে হেলে যায় আর কি, একটু বেশি লং হয়ে যায়। তো চলুন আমরা এখন কাটিংটা করে নিই। তো দেখুন আমি এখানে কাটিং করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই প্রথমেই সুন্দর করে ড্রয়িং করবেন, তারপরেই কাটিং করবেন, তাহলে দেখবেন একটু মানে ভুল হবে না আর কি। তো এই যে বাকি যে কাপড়টা থাকলো এখান থেকে আমরা বেসিক্যালি আমাদের হাতা এবং টপ পার্টটা উঠিয়ে নিব। তো দেখুন, তো আমাদের যেটুকু কাপড় ছিল আর কি, সেটুকু কাপড় দিয়ে কিন্তু আমি এখানে টপ পার্টের জন্য কাটিং করে নিচ্ছি। তো 2 পল ছিল, সেটাকে আমি আবার আর একটা ভাঁজ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। তো এখান থেকে নিলে হচ্ছে কি, নিচে দেখুন 2 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু এখানে নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমি এখানে একটু ভাঁজতে নিব। দেখুন এভাবে করে, যাতে আমাদের ওইটুকু কাপড়ও কাজে লাগাতে পারি আর কি। তো আপনারা অবশ্যই কাপড় কাটিং করার আগেই দেখে নেবেন। আমার যেহেতু এখানে অল্প কাপড় দিয়ে দেখেছেন যে গলাতে আমি কেমন করে দিয়েছি, তো তার জন্য একটু কাপড়টাকে মানে বাঁচাতে হবে আর কি। তো আমি যেটুকু না হলে না সেটুকুই আমি করতেছি। তো 13 ইঞ্চিতে আমি নিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এখানে বডির মেজারমেন্টটা 13 ইঞ্চিতে লম্বাতে নিয়ে নিলাম, মানে 12 অরিজিনাল, 1 ইঞ্চি কিন্তু আমি এক্সট্রা নিয়েছি, সেটা হচ্ছে সেলাইয়ের জন্য। তো দেখুন, হ্যাঁ, এখানে এবং এখানে কোমরে এবং শোল্ডারে যে সেলাই করতে চলে যাবে সেটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি।
তো 14 28, হ্যাঁ 28 আছে এখানে। তো 7 দুগুণ 14, 14 দুগুণ 28। তো আমি এখানে যেহেতু 4 পরল কাপড় রয়েছে সেহেতু আমাদের কিন্তু 7 নিলেই হচ্ছে। তো আমি এখানে অরিজিনাল মেজারমেন্টটা ড্রয়িং কিন্তু করে দিলাম। আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন বা পরেও ড্রয়িং করে নিতে পারেন। তো দেখুন আমি সাইডে কিন্তু 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম বেশি করে কাপড়টা রেখে দিয়েছি, যাতে আমাদের মানে সেলাইয়ের সময় বা অনেক সময় হয় না যে অনেকটা হয়তো বা টাইট হয়ে গেল, সেই অবস্থায় কিন্তু আমরা ছোট লুজ করে দিতে পারি। তো আমি 2 ইঞ্চিতে গলার চওড়া দিলাম এবং লম্বা দিচ্ছি 4 ইঞ্চিতে। তো দেখুন আমি এখানে গলাতে সেলাই দেব না, আর হাতার মেজারমেন্টটা দিচ্ছি আমি 3 ইঞ্চি, আর 5.5 দিচ্ছে আমার শোল্ডারের যে লম্বার মোহরিটা, লম্বার যে মেজারমেন্টটা সেটা। ওকে, তো 2 ইঞ্চি মানে এইরকম করেও আপনারা করে নিতে পারেন। আমি কতটা ডিপ করলাম সেটা দেখুন, 1.5 ইঞ্চিতে কিন্তু আমি ডিপ করে নিয়েছি। তো আপনাদের যদি আইডিয়াটা না থাকে তাহলে ওই রকম করেও নিয়ে নিতে পারেন। তো আমি এখানে এখন এটাকে কাটিং করে দিব। তো আপনারা চাইলে একসঙ্গে কিন্তু পটি সহ কাটিং করে নিতে পারেন, আবার চাইলে এই কাপড়টা দিয়েও পটির মানে কাটিং করে নিতে পারেন। তো এবার আমি পুরো কাপড়টা কাটিং করে দিব। তো আমি এখানে চাকান দিয়ে দিচ্ছি যাতে আমাদের মানে পরবর্তীতে না ফিতা ধরতে হয়। তো আমি এখানে কাটিংটা করলাম না শোল্ডারের ওখানে, কারণ ওখানে আমি যেহেতু গলার একটা ডিজাইন দিয়ে দেবো তখন কিন্তু আমি ওটা করে নিব। তো আমি এখানেও মাঝ বরাবর এবং সাইডে কিন্তু একটা ইন্ডিকেট করে নিলাম, যাতে আমাদের পরবর্তীতে ফিতা না হলেও কোনো সমস্যা না হয়। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হাতাটা কাটিং করে নিব। তো দেখুন এই যে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে 11 ইঞ্চি। হ্যাঁ 11 ইঞ্চি কিন্তু আমাদের কোনোই আপনার যে 11 হবে এমনটা না, আপনার যার জন্য তৈরি করবেন তার শোল্ডার থেকে ঠিক কোনোই পর্যন্ত কিন্তু একটা মেজারমেন্ট নিতে হবে। আমি 11 ইঞ্চি নিয়ে নিয়েছি, আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। ওকে, তো আমি এখানে দেখুন এটাকে এভাবে করে কাটিং করে দিলাম। এবার আমি এখান থেকে কিন্তু হাতাটা উঠিয়ে নিব। তো হাতার ডিপটা দিলাম আমি 2 ইঞ্চি, আপনারা চাইলে 2 বা 2.5 যে কোনো একটা দিতে পারেন। তো 7 ইঞ্চিতে আমি মুহুরির যে মানে আরমোলের যে একটা মেজারমেন্ট আছে সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো দেখুন হয়ে গেল কিন্তু আমাদের এটা কাটিং করা। তো মাঝ বরাবর যে একটা আমাদের জোড়া পড়ে গেছে সেটা আমি এখন কাটিং করে দিলাম। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন। আমি এখানে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেক সুন্দরভাবে। তো আমরা এখানে একটা গোল মতো করে দিব, যেটার জন্য আমরা কিন্তু এটাকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। আসলে আমাদের এখানে কিন্তু খুব একটা কাপড় নেই, যার কারণে আমাদের কিন্তু এভাবে করে নিতে হচ্ছে আর কি। তো আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও করে নিতে পারেন। তো দেখুন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গলার পটি প্রথমে কেটে নেব। তো তার আগে চলুন আমরা এটাকে কাটিং করে নিই। তো দেখুন এটাকে আমি এভাবে করে ভাঁজ করে দিলাম, বা এভাবে করেও আপনারা ভাঁজ করে নিতে পারেন। দেখুন এটা এভাবে করে আমি আসলে কর্নারটা খুঁজতেছি, যাতে আমাদের যখন সেলাই করব তখন যেন অনেকটা কুচি কুচি হয় আর কি, যার কারণে আমি এরকম করে নিচ্ছি আর কি। তো দেখুন আমি এভাবে করে নিলাম। আমি আসলে 3 ইঞ্চিতে লম্বায় দিয়েছি, আসলে ফিতা ধরিনি এখানে। আমার এখানে যেহেতু কাপড় কম, আপনারা যদি একটু বেশি করে দিতে চান সেহেতু কিন্তু আপনারা বেশি করে দিতেই পারেন। তো দেখুন আপনারা এর উপর দিয়ে এভাবে করে কিন্তু এখান থেকে মেজারমেন্টটা নিয়ে নিতে পারেন। তো দেখুন এটা কিন্তু এখানে 2টা হয়ে গেছে। হ্যাঁ আমরা যেটা করব সেটা হচ্ছে মাঝখান থেকে কিন্তু 2 সাইড থেকে কাটিং করে দিব। দেখুন এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে কিন্তু আমাদের 2টা এখানে ডিজাইন হয়ে গেল, মানে হাতার ডিজাইনটা। হ্যাঁ এত কম কাপড় থেকে। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ওই যে কোমরের ওখান থেকে ছোট করেও তুলে নিতে পারেন, আবার চাইলে কিন্তু এভাবেও তুলে নিতে পারেন। তো আমি যেহেতু এখানে রন্না নেওয়ার পরিবর্তে একটা কুচি কুচি করে দিব, সেহেতু কিন্তু আমি এভাবে করেই করে নিচ্ছি। আমাদের এই কাপড়টা কিন্তু একটুও নষ্ট হবে না। তো দেখুন আমি এখানে গলার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নিলাম। দেখুন এটার সাইডে আমরা কিন্তু এই যে বেঁচে যাওয়া কাপড় থেকে কিন্তু আমি কিছুটা এই যে
এগুলো করে নিয়েছি, মানে ছোট ছোট ছিল, সেটা আমি জোড়া দিয়ে নিয়েছি এবং সাইডটা সেলাই করে দিয়েছি। তো এবার আমরা এটাকে সেলাই করে দেখাবো। তো আমি কিন্তু ঠিক পিছনের সামনের মতো আরও পিছনেও একটা করে নিয়েছি। তো এবার আমরা এটাকে শোল্ডারটা জয়েন করে দেবো। ওকে, কারণ এটাই কিন্তু আমাদের প্রথম করতে হবে। কিসের জন্য? আমরা বডি পার্টের যে গলা আছে, গলাতে কিন্তু আমরা এটা জয়েন করে দেব আগে। তো তার জন্য আমি প্রথমে এই পটি এবং ঝালো যাকে বলে, এটা কুচি কুচি, এটাকে কিন্তু আমি আগে সেলাইটা করে নিচ্ছি। দেখুন, শোল্ডারে করার পরে আমি কিন্তু এটাকে সমান করে কেটে নিয়েছি, মানে 4টা অংশে এটা ভাগ করে দিয়েছি যাতে কুচি দিতে পারি ঠিকঠাকভাবে, চাকান করে নিয়েছি আর কি। তো এই যে এইভাবে করে আপনারা কিন্তু 4 জায়গাতে করে নিতে পারেন, প্লাস ওই যেটা কুচি দেবো সেটাতেও কিন্তু আপনারা করে নিতে পারেন। তো কুচির এখানে আমি একটু আগে থেকে সেলাইটা করে নিলাম, সবগুলোই কিন্তু বন্ধ হয়ে থাকলো যাতে আমার পরবর্তীতে সেলাইটা না করতে হয়। তো এবার আমরা এটাকে একটু একটু করে কুচি দেবো, কারণ আমাদের কাপড়টা কিন্তু বেশি না, অল্প একটু কাপড়, হ্যাঁ, যার কারণে কম কম কুচি কিন্তু আমাদের এখানে দিতে হবে। যেহেতু আমরা চাকান দিয়েছি সেহেতু কিন্তু অনেক সুন্দরভাবে এক সমান পরিমাণেই কিন্তু আমরা কুচিটা দিয়ে নিতে পারবো। ওকে, তো দেখুন, তো আপনারা কখনোই দেখবেন না যে এই মানে কতটা লম্বা হলো ভিডিওটা। আপনারা যদি শেখার জন্য আসেন তাহলে অবশ্যই মনোযোগ সহকারে শিখবেন। পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি এখানে এমন কিচ্ছু করিনি, একদমই সহজ পদ্ধতিতে আমি নিজে এই ডিজাইনগুলো একা একাই কিন্তু করি। আমি চাই যে সবসময় সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেরকম। তো দেখুন, আমি এখানে সাইড দিয়ে সেলাইটা করে নিব। এটা হচ্ছে চাপ সেলাই দিচ্ছি যাতে এটা খোলার কোনো সম্ভাবনা না থাকে। তো দেখুন, আমরা কিন্তু সেলাইটা করে নিলাম। এবার আমরা বডি পার্টটাকে এভাবে করে রাখবো। দেখুন, এভাবে করে রেখে কিন্তু আমরা এভাবে করে এরপরে রেখে সেলাইটা করে নিতে পারি। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই যে উল্টো এবং সিধা, এটা কিন্তু উল্টা পাশে আমরা সেলাই করে সিধা পাটে নিয়ে যাব। তো দেখুন, তো অনেকেই আমাকে প্রশ্ন করে, আপু আপনি কই থেকে শিখছেন? আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ডিজাইনগুলো আমার নিজের করা ডিজাইন, আমি কোথাও থেকে শিখিনি। আমি জাস্ট আমার বড়মা ছিল, তার কাছ থেকে মেশিন চালানোটা শিখেছিলাম, কারণ বড়মার মেশিন ছিল, আমার তখন তো কোনো মেশিন ছিল না। তবে বড়মার কাছে অনেক ডিস্টার্ব করতাম আমি, যে বড়মা যখন উঠে যেত তখন আমি বড়মার মেশিনটা নিয়ে একটু খাটাখাটি করতাম আর কি, সেখান থেকেই শেখা আসলে। তো ডিজাইনটা শেখা আমার নিজের, কারণ আমার যখন যেটা মনে হয় আমি তখনই সেটা তৈরি করি। তো আমি আম্মাকে কিন্তু একটু ডিজাইন করে আম্মাকে বলতাম, আম্মা দেখো তো কেমন হয়েছে। তো আম্মা বলতো অনেক ভালো হয়েছে, অনেক সময় হয়তো বলতো একটু ভালো হয়নি, তখন আমি মন খারাপ করতাম, তখন আমার আরও জেদ চাপতো যে কেন ভালো হবে না। তো পরে যখন পুরোটা কাপড় মানে ড্রেস আপটা হয়ে যেত তখন আম্মা অনেকটা খুশি হতো যে অনেকটা সুন্দর হয়েছে। আর সেখান থেকে আমার আসলে আস্তে আস্তে করে শেখা। প্রথম অবস্থায় তো আমি অনেকটা কাপড় টাপড় নষ্ট করতাম আর কি। এই যে দেখুন, আমি কিন্তু হাতাটাকে এভাবে উল্টা উল্টা করে রেখে, মানে সিধা আর উল্টা করে রেখে, এই যে এখানে একটু বেশি হয়েছে যার কারণে আমি কিন্তু এখানে একটু কুচি দিয়ে দিলাম। এভাবে করে রেখে আপনারা কিন্তু সেলাইটা করে নিতে পারেন। তো আমি এখানে ডাবল সেলাই দিচ্ছি কারণ হাতার এখানেও কিন্তু অনেকটা চাপ পড়ে, আমরা যেখানেই জয়েন দেবো সেখানেই কিন্তু ডাবল সেলাই দেবো। ওকে, এই যে শুধু গলার পটি ছাড়া কিন্তু আমরা সব জায়গাতে ডাবল সেলাইটা করে নিতে পারি। তো এবার আমরা একটু করে মোড়াবো, দেন কিন্তু সেলাইটা করে নিব। এখানে কিন্তু আমি জিগজ্যাগ সেলাই সিলেক্ট করেছি, তো এটা আপনাদেরকে দেখাবো জিগজ্যাগ সেলাইয়ের কোন সেলাইটা সিলেক্ট করেছি, এটা আমি আপনাদেরকে দেখাবো যে সবার শেষে যে আমি সেলাইটা করব, মানে জামার যে নিচের যে অংশটা আছে সেখানে আমি আপনাদেরকে বলে দেব। এছাড়া আপনারা অনেকে জানেন হয়তো বা আমি কোন সেলাইটা সিলেক্ট করি। জিগজ্যাগের 3টা সেলাই আছে, তার মধ্যে প্রথম এবং দ্বিতীয়টা যে কোনোটা দিয়েই কিন্তু আপনারা অনেক সুন্দর করে এটা সেলাই করে নিতে পারেন। তো বলি, আমার দর্জি মানে এই ডিজাইন শেখার সেটাকে আমি কিন্তু বাসায় কোনো বড় কাপড়ই রাখতাম না, সব কিছু শুধু কেটে কুটে শেষ করে ফেলতাম। আমার যতগুলো রন্না ছিল সবগুলো আমি কেটে ফেলছিলাম, কারণ প্রথম অবস্থায় তো নতুন কাপড় কাটতে একটু ভয় পেতাম আর কি। তাই জন্য আমার পুরনো রন্নার থেকে শুরু করে নতুন রন্না যত রন্না ছিল সবগুলো কেটে ফেলেছিলাম। তো দেখুন, আমি কিন্তু এখানে
সেলাই করে দিচ্ছি, মানে হাতার এখানে। আপনাদের যদি হাতাটা একদম সরাসরি সমান থাকে তাহলে কিন্তু প্রথম থেকে এটা সেলাই করে নিতে পারেন। আবার যদি একটু ডাউট থাকে তাহলে কিন্তু মাঝখান থেকে আপনারা সেলাইটা শুরু করবেন। তো দেখুন আমি এখানে ডাবল সেলাই দিচ্ছি, ঠিক একইভাবে কিন্তু আমি দুইটা হাতায় লাগিয়ে নিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের স্কার্ট পার্টটা, এটা কিন্তু এটার সঙ্গে জয়েন করে দেব। তো দেখুন এটা যেহেতু আমাদের উল্টো পার্ট, তো আমাদের এই সাইড থেকে কিন্তু করে নিতে হবে। আমি এখানে এই যে এখানেও একটা কিন্তু করে দিলাম। ওকে, আমি এখানেও কিন্তু পিন করে নিচ্ছি, তারপর আমরা খুব তাড়াতাড়ি করে এটাকে সেলাই করে নিব। তো পিন করলে হবে কি আপনাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না। তো তাই জন্য একটু সময় লাগিয়ে একটু কষ্ট করে পিনটা লাগিয়ে নেবেন, দেখবেন অনেকটা ভালো সেলাই করতে পারবেন। তো আমি এখানেও কিন্তু ডাবল সেলাইটা দিয়ে দিলাম যাতে আমাদের খোলার কোনো সম্ভাবনা না থাকে। তো আমি সবটা করে নিয়েছি, এবার আমি উপর রেখে দেন কিন্তু সাইডটা সেলাই করে দিলেই হয়ে যাবে। তো তার আগে আমরা যেটা করব এই যে সুন্দর করে এটাকে সমান সমান করে নিব। হ্যাঁ, তারপরে কোমরের ওখানে কিন্তু শুধু আমরা যেটা করব হচ্ছে ফিতাটা ঢুকিয়ে এই যে দেখুন ফিতাটা এর ভিতরে দিয়ে কিন্তু আমরা করে নিতে পারবো। তবে আমরা সেলাইয়ের সময় কিন্তু ফিতাটা দিয়ে দিব। দেখুন এই যে এখান থেকে আমরা কিন্তু দিয়ে নিলাম। তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করে এটা দিবেন যাতে কোনো সমস্যা না হয়। আমি এখানে একটু স্পিড দিয়েছি কারণ এটা একটা সমান সোজা সেলাই, এটা সবাই বুঝতে পারবে, যার কারণে আমি একটু স্পিড দিয়েছি। তো দেখুন হয়ে গেল, আমরা কিন্তু দুই সাইডের সেলাইটা করে নিয়েছি। এবার আমরা নিচের সেলাইটা সেটা আমরা সেলাই করে নিব। ওকে, যারা সিম্পল মেশিনে সেলাই করবেন তাদের জন্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা সেলাই দিয়ে কিন্তু আপনারা সোজা সেলাইটা দিবেন। আমি এখানে জিগজ্যাগ দিচ্ছি, কিন্তু আপনারা একটা সেলাই এভাবে করে ভাঁজ করে একটা সেলাই দিবেন, দেন আর একটা ভাঁজ দিয়েও কিন্তু ওই একটা সেলাই দিবেন। তবে হ্যাঁ, খুবটা টেনে টেনে দিবেন, একদমই টেনে টেনে। হ্যাঁ, তাহলে হবে কি বেশি টেনে টেনে দিলেই আপনার ওই কুকরানো ভাবটা কিন্তু চলে আসবে। তো আমি এখানে জিগজ্যাগ সেলাই দিচ্ছি, যার কারণে আমাদের কিন্তু একটা সেলাই দিলেই হচ্ছে, কারণ যে খোলা অংশটা সেটা কিন্তু জিগজ্যাগের মাঝখানে পড়তেছে, যার কারণে কোনো সুতাও কিন্তু এর থেকে বেরোবে না। ওকে, তো আপনারা অবশ্যই খেয়াল করে করে একটু করে করে ভাঁজ করে করে দেখুন এভাবে করে কিন্তু সেলাই করে নিতে পারেন। তো এটা যেহেতু প্রিন্টের কাপড় ছিল যার কারণে আমি কোনো ডিজাইন সেরকম করিনি, তবে এরপর আমি এক কালারের কাপড় দিয়ে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে দেখাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এই যে দেখুন সুন্দর একটা ভাঁজ চলে এসেছে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আমার সবগুলো ভিডিও দেখে নেবেন। দেখুন গলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি এখানে গলার যে সেলাইটা সেটা দিয়ে নিব। দেখুন আপনারা চাইলে গলাতে এখানে কিন্তু হাতের সেলাইও দিতে পারেন। তো আমি এখানে জিগজ্যাগ সেলাইটা সিলেক্ট করেছি। দেখুন একটু একটু করে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে করে একটু একটু করে সেলাইটা দিয়ে নেবেন, বা আপনারা কিন্তু এই পটিটা আমি যখন লাগাইছিলাম তখনও যদি সেলাইটা দিতাম তাহলেও কিন্তু ভালো হতো। তো আমি তখন দিইনি, এখন দিয়ে নিচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমার চ্যানেল দুইটাকেই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখতে পারেন, তাতে করে রোজ দিন কিন্তু আপনারা আমার চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন। ওকে, তো এই হয়ে গেল আমাদের বেবি ফ্রকটা কাটিং স্টিচিং। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।